ছোট্ট রাজ্য ত্রিপুরা, ব্যস্ত শহর আগরতলা, সবাই ছুটছে, সবাই ব্যস্ত। কে রাখে কার খবর? কিন্তু তাকে আমরা। আপনার খবর, আপনার দুনিয়া। দেখুন আমাদের সাথে, চোখ রাখুন সংবাদ ত্রিপুরায়। সঙ্গে থাকছে বিনোদন, গপ্প, আড্ডা, আরো কত কি। আপনার প্রতিদিনের দর্পণ সংবাদ ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাঠশালা এডুকেয়ারে ভর্তি চলিতেছে, পাশের হার 100%। আপনার মন পছন্দ বিএড, এমএড, বিসিএ, এমবিএ, এমসিএ, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, বিএ, এমএ, বিকম, এমকম, বিএসসি, এমএসসি, ফায়ার সেফটি বিভিন্ন কোর্সে অতি সহজে ভর্তি ও পাশ করানো হয়। তাছাড়া যেসব ছাত্রছাত্রী বিটেক, পলিটেকনিক, ফার্মা লাইসেন্স ও ফার্মা পড়ার স্বপ্ন অধুরাই রয়ে গেল, তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার শহর আগরতলায়। পাঠশালা এডুকেয়ার নিয়ে এলো আপনার মনের মতো পড়ার সুযোগ। তবে এই কথা, আপনার মন পছন্দ মতো কলেজ অথবা ইউনিভার্সিটি আপনিই বেছে নিন। পাঠশালা এডুকেয়ার, আমাদের ঠিকানা ওরিয়েন্ট চৌমুহনী, আগরতলা। ফোন করুন 9774453920 এই নম্বরে। নাগরিকত্ব সংশোধন বিল প্রত্যাহার এবং ত্রিপুরাল্যান্ডের দাবিতে আইপিএফটির দলের ডাকা 12 ঘন্টায় এডিসি বন্ধ শান্তিপূর্ণভাবেই অতিবাহিত হয়েছে সোমবার। সকাল থেকেই বিশ্রামগঞ্জের দেওয়ানপাশা, বিশালগড়ের চেরিখলা, বাইখোড়ার সচিরামপাড়া, পশ্চিম জেলায় মাধববাড়ি, কলাবাগান, চম্পকনগর, লেফুঙ্গা, মান্দাই, হেজামারা সহ খোয়াইয়ের বিভিন্ন এলাকা এবং অমরপুরের কিছু এলাকায় আইপিএফটির সমর্থকরা বন্ধের সমর্থনে পিকেটিংয়ে নামে। সর্বত্রই পুলিশ প্রশাসন ছিল সতর্ক। আন্দোলনকারীদের অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। আমরা তো অ্যারেস্ট করেছি ওনাদেরকে, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন। তো soon after declaration of the assembly to be unlawful, we have arrested them and we have taken them to Edinburgh police line. স্যার, সকালবেলা থেকে বিভিন্ন স্ট্যান্ডগুলোতে যাত্রী দুর্ভোগের কথা শোনা যাচ্ছে, পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ আমরা তো মানে আমার জুরিসডিকশনে বলতে পারি উই হ্যাভ টেকেন অল প্রিকশন। আমরা সব জায়গায় লোক রেখেছি এবং যাতে স্মুথ মুভমেন্ট অফ ভেহিকল হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা মোবাইল পেট্রোলিং এবং ডিপ্লয়মেন্ট ইম্পর্টেন্ট প্লেসেসে ডিপ্লয়মেন্ট রাখা হয়েছে। এখানে কি কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতির বিষয় ছিল? এখানে আমরা ফোর্স রেখেছিলাম, আইন শৃঙ্খলার অবনতি হয় নাই। এর আগে আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আমরা এরকম 70-80 জনকে পিকেটার্সকে অ্যারেস্ট করে আমরা পাঠিয়ে। স্যার, একটা দৃশ্য খুব কোনো মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল, মহিলাদের যারা আন্দোলনকারী তাদেরকে গাড়িতে জোর জুলুম করে তোলা হয়েছে বা অব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। না, এটা ভুল কথা। আমরা যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে সাধারণত মহিলাদের এসব গাড়িতে নিয়ে যাওয়া হয় না। ওয়ান্টনার যেটা অ্যাভেলেবল আছে সব, মানে আমাদের তো ওয়ান্টনার গাড়িতে সবসময় নেওয়া হয়, তো মহিলাদেরকে বাসে নেওয়া হয়েছে না, তারা অনেকে দাবি করেছেন তাদের বাসে নেওয়ার জন্য। তাদের এখন জায়গা যতটুকু বাসে যতটুকু জায়গা ছিল আমরা ব্যবস্থা করে বাকিটা ওয়ান্টনারে। थैंक यू। हम लोग त्रिपुरा का मूल निवासी आईपीएफटी पार्टी का आज 12 घंटा का बंद है। हमारी त्रिपुरा में सीएबी लागू होने मत चाहिए और हम लोग त्रिपुरालैंड जल्दी से जल्दी हमारी मांग पूरा करने के लिए केंद्र सरकार का हम लोग बहुत बार मेमोरेंडम दिया, डेपुटेशन दिया। 2 तारीख दिसंबर में भी हम लोग जंतर मंतर में
500 से ज़्यादा लोग इकट्ठा होकर हम लोग उधर प्रधानमंत्री, होम मिनिस्टर और ट्राइबल वेलफेयर मिनिस्टर, डोनर मिनिस्टर और होम सेक्रेटरी के साथ मुलाकात किया हमारी डिमांड के लिए। उस दिन हमारी डिमांड था 1 नंबर तिरपालन जल्दी होना चाहिए। हमारी एडीसी एरिया में, हमारी त्रिपुरा में जो 6 शेड्यूल एरिया है उस एरिया में तिरपालन जल्दी होना चाहिए। ये है हमारी पहला मांग। और दूसरा मांग था सीएबी त्रिपुरा में लागू होना नहीं चाहिए, क्योंकि अगर सीएबी त्रिपुरा में लागू हो गया तो बांग्लादेश का और दूसरा राज्य का, दूसरा देश का लोग यहाँ आके हमारी आइडेंटिटी क्राइसिस जितना था उसे और भी ज़्यादा कम कर देगा। इसलिए हमारी आइडेंटिटी सेव करने के लिए और हमारी शहर सेव करने के लिए हम लोग त्रिपुरा में सीएबी नहीं चाहिए। सीएबी यहाँ होने से हमारे फ्यूचर का खतरा है। और दूसरा मांग है एनआरसी जो इंडिया में लागू होने जा रहा है उसके साथ हमारे त्रिपुरा में जल्दी एनआरसी भी लागू हो जाए, वो हमारी मांग था। तीसरी मांग और चौथा मांग था हमारी जो रियांग बोरो जाति वो डिस्प्लेसमेंट था। मिजोरम से यहाँ आके 22 साल तक यहाँ रहा, तो उस मिजोरम का जो रियांग हमारी त्रिपुरा में रह रहे, तो हमारे त्रिपुरा में परमानेंट सेटलमेंट के लिए उन लोगों के कुछ गवर्नमेंट की तरफ से इनिशिएटिव लिया जाए। और दूसरा था हमारे कॉकबरग लोकल लैंग्वेज, वो 70 सालों से हम लोग मूवमेंट करके आ रहा हूँ, क्योंकि हमारे कॉकबरग अभी भी 8 शेड्यूल में नहीं डाला गया। तो हमारे कॉकबरग को 8 शेड्यूल में डालने के लिए, वो रोमन स्क्रिप्ट में डालने के लिए हम लोग हमारी मांग त्रिपुरा गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट के किया था, वो जरूर पूरा किया जाए। और आज हम लोग 12 घंटे का जो बंद है, स्ट्राइक है एडीसी एरिया में, हमारे आईपीएफटी का तरफ से हमारी मांग हुई है जल्दी तिरपालन बना के हम लोग को सेव करें। और सीएबी यहाँ इम्प्लीमेंटेशन नहीं होना चाहिए, क्योंकि सीएबी हमारे लिए बहुत खतरा है। और सीएबी कम से कम त्रिपुरा में लागू नहीं होना चाहिए, क्योंकि बांग्लादेश हमारी त्रिपुरा का 3 साइड है। 3 साइड का जो बांग्लादेश उधर से जल बहुत इन्फ्लक्स करके हमारे यहाँ घुस जाएगा। इसलिए हमारे आइडेंटिटी सेव करने के लिए हमारी ये मांग 12 घंटे का एडीसी एरिया, त्रिपुरा का जो एडीसी एरिया से बंद हुई है, हमारे असर बंद का कारण। রক্ষকই আজ ভক্ষক হয়ে উঠল জনসাধারণের উপর। নিজের হাতেই আইন তুলে নিল খোদ তেলিয়ামুড়া থানার প্রশাসন। রবিবার সন্ধ্যা প্রায় 7টা নাগাদ তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসারের নেতৃত্বে জনা কয়েকজন টিএসআর নিয়ে তিনি তেলিয়ামুড়াস্থিত তুইসিন্দাই বাজারে চেকিংয়ে বসে। তখনই আগরতলার থেকে তেলিয়ামুড়ার দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছিল TR01 AL 0245 নম্বরের একটি মারুতি ভ্যান গাড়ি, তাও আবার পুলিশের ব্যারিকেড ভেঙে। সাথে সাথে কর্তব্যরত পুলিশ ও টিএসআর বাবুদের অনুমান হয় ওই মারুতি ভ্যান গাড়িটিতে কিছু নেশা সামগ্রী আছে। প্রসঙ্গত যদিও বা ভ্যান গাড়িটির চালক ছিল মদমত্ত অবস্থায়। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশবাবু গাড়ি নিয়ে ওই মারুতি ভ্যান গাড়িটিকে পেছন দিক থেকে ধাওয়া করতে থাকে। বেশ কিছু সময় ধাওয়া করার পর অবশেষে মারুতি ভ্যানটিকে পাকড়াও করল তেলিয়ামুড়া থানার পুলিশ। যদিও বা ভ্যান গাড়িটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও টিএসআর বাহিনীরা ওই ভ্যান গাড়িটির চালককে আটক করতে সক্ষম হয়। গাড়িটি আটক করার পর গাড়িটিতে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ টিএসআর বাহিনী চিরুনি তল্লাশি চালায়। যদিও বা পুলিশের সন্দেহের ফলস্বরূপ ওই মারুতি ভ্যান গাড়িটিতে কোনো নেশা সামগ্রী কিছুই পাওয়া যায়নি, তবে গাড়িটিতে একজন মহিলা সহ একজন বয়স্ক লোক ছিল। তারপর তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসারের নেতৃত্বে থাকা টিএসআর জওয়ানরা ভ্যান গাড়িটির চালককে পালিয়ে যাওয়া থেকে আটক করে পুলিশের গাড়িতে তুলে আনে। আর ঠিক তখনই দেখা গেল এক বিস্ময়কর দৃশ্য, যা জনা কয়েকজন লোক সাধারণ মানুষ সহ সদ্য পুলিশের গাড়িতে বসে থাকা ওই ভ্যান গাড়ির চালককে উত্তম মধ্যম দিতে থাকে, তাও আবার তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএসআর কর্মীদের সামনে। যদিও বা এই ঘটনায় তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার কিংবা টিএসআর কর্মী কেউ কিছুই বলেননি, বরং উল্টো টিএসআর একজন জওয়ান যে কিনা নিজে ওই ভ্যান গাড়িটির চালককে আটক করেছে, সে পুলিশের গাড়িতে বসে থেকে ওই ভ্যান গাড়িটির চালকের মাথায় চুল ধরে টেনে হেঁচড়ে নিজেদের হাতেই আইন তুলে নিলেন। এই ঘটনায় ক্ষোভ এলাকাবাসীদের মধ্যে। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। ডাল মাছ
সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাঠশালা এডুকেয়ারে ভর্তি চলিতেছে, পাশের হার 100%। আপনার মন পছন্দ বিএড, এমএড, বিসিএ, এমবিএ, এমসিএ, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, বিএ, এমএ, বিকম, এমকম, বিএসসি, এমএসসি, ফায়ার সেফটি বিভিন্ন কোর্সে অতি সহজে ভর্তিও পাশ করানো হয়। তাছাড়া যেসব ছাত্রছাত্রী বিটেক, পলিটেকনিক, ফার্মা লাইসেন্স ও ডি ফার্মা পড়ার স্বপ্ন অধুরাই রয়ে গেল, তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার শহর আগরতলায়। পাঠশালা এডুকেয়ার নিয়ে এলো আপনার মনের মতো পড়ার সুযোগ। তবে এই কথা, আপনার মন পছন্দ মতো কলেজ অথবা ইউনিভার্সিটি আপনিই বেছে নিন। পাঠশালা এডুকেয়ার, আমাদের ঠিকানা ওরিয়েন্ট চৌমুহনী, আগরতলা। ফোন করুন 9774453920 এই নম্বরে। সিস্টার ওয়াশিং পাউডার, লাল নীল হলদেতে আমরা রঙিন, শুভ্র সমসাজে প্রতীক নবীন। সিস্টার ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে ফেলি, হলো সন্তান গন্ধে বিলি। সিস্টার মেরা মাস্টার, সিস্টার মেরা মাস্টার। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সোমবার 12 ঘন্টা এডিসি বন্ধে বসে আইপিএফটি। সকাল 6টায় শুরু হয় বন্ধ, চলেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। তেলিয়ামুড়া মহকুমার 10টি স্থানে আইপিএফটি বন্ধের সমর্থনে সড়ক অবরোধে বসেছে। মুঙ্গিয়াগামী বাজারে আসামাগতলায় জাতীয় সড়কে সকাল 6টা থেকে অবরোধে বসে। এখানে নেতৃত্ব দেন আইপিএফটি তেলিয়ামুড়া ডিভিশন সম্পাদক সুনীল দেববর্মা। সুনীল দেববর্মা জানান, তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর, দুস্কি, হদ্রাই, তুইকর্মা, রাঙ্গলপাড়া সহ 10টি স্থানে অবরোধ চলেছে। প্রতিটি এলাকায় কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে লক্ষ্য করা গেছে। এডিসি এলাকার দোকানপাট সম্পূর্ণ বন্ধ ছিল, বন্ধ সরকারি অফিসগুলোও। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সোমবার থেকে শুরু হয়েছে আইএনপিটির অনির্দিষ্টকালের এডিসি বধ। এদিন মুঙ্গিয়াগামী রেল স্টেশনে সকাল 6টায় রেল অবরোধে বসে আইএনপিটির কর্মী সমর্থকরা। এখানে নেতৃত্ব দেন আইএনপিটির রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন এমএলএ রঞ্জিত দেববর্মা। আইএনপিটির রাজ্য নেতৃত্ব তথা প্রাক্তন এমএলএ রঞ্জিত দেববর্মা জানান, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘট, অবিলম্বে এই বিল প্রত্যাহার করা হোক, অন্যথায় ধর্মঘট চলবে। আঞ্চলিক রাজনৈতিক দল, এনজিওস মিলে একটা মুভমেন্ট, জয়েন্ট মুভমেন্ট কমিটি এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল গঠন করেছি এবং এই মুভমেন্ট ফর দ্য ইনডিফিনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য এই বন আমরা দেখেছি। আজকে 9 তারিখ, আজকে থেকে শুরু হয়েছে। কালকে আবার নর্থ ইস্টের স্টুডেন্ট ইউনিয়ন নর্থ ইস্ট বন দেখেছে, তারা 11 ঘন্টা ডেকেছে। এরপরেও আমরা লাগাতার এই সিএবির এগেনস্টে আন্দোলন করে যাব, ত্রিপুরা বন করে যাব। ত্রিপুরা বন দা কংমান এংখা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ন বিরোধিতা খাই অ বন দা কংনাই শুধু চিনি আইএনপিটি সিমিয়া ও জায়গা যত রিজনাল পার্টি দङ, এনজিওস দङ, আর কাইসা জয়েন্ট মুভমেন্ট কমিটি এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল খাজাকখা অ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিल नि एगेन्स्ट जों ताबुक सारा त्रिपुरा राज्य अनिर्दिष्टकालनि बागै बन खालायदों। दिनै मुंगिया गामियाव जों रेल कासलायखा और नेशनल हाइवे आईपीएफ तिरक दङ और जों दङ अब जों जतन एक खायै जों अ सिटिजेनशिप एमेन्डमेन्ट बिलनि बागै आबनो बिरोधिता खायै जों दिनै और लामा कासलायो त्रिपुरा बन खालायलायो। जों नरक जतन साइमानो जे दिनै त्रिपुरा सारक अ हानि बुसा तंसिदिनसे बरक राजनैतिक अधिकार कमाजाक बंगनि शिक्षा संस्कृति अर्थ सामाजिक जातिसत्ता कमाजाक दिनै
जों आत्मनियन्त्रण अधिकार माया हाजार हाजार चिनी बेकार समस्यानि समाधान नङिया चिनी चेरारक जा सामुंकुरिंगुइ गोबांमा बेकार ताबुक বিপথে পরিচালিত অংতঙ্গু নেশাগ্রস্ত অংতঙ্গু সরকার আপনি বাকি কোনো ব্যবস্থা খাইয়া হাইপনা जों অসিএবিন একটা দাবিন তিন जों জয়েন্ট মুভমেন্ট কমিটি তাবুক আন্দোলন খাইতঙ্গু বন খাইতঙ্গু যতক্ষণ পর্যন্ত সিএবিন বরক রসাইনে আসা जों বন চালক থাকনাই চিনি বন থাগিয়া। তিলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। আইপিএফটি এবং আইএনপিটি এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠন নাগরিকত্ব সংশোধনী বিল এবং ত্রিপুরাল্যান্ড সহ আরো বিভিন্ন দাবিতে সোমবার রেলপথ জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। যাত্রী সাধারণের ভোগান্তির শিকার চরমে। তাছাড়া মানিকবাজারে আইপিএফটির কিছু কর্মী সমর্থক এক মিছিল করে। এই মিছিলে আওয়াজ ওঠে, নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে, তা না হলে আইপিএফটির এই আন্দোলন চলছে এবং চলতে থাকবে। তিলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে হামসফর এক্সপ্রেস। হামসফর এক্সপ্রেসে থাকা এক যাত্রী আমাদের প্রতিনিধিকে জানান, আমরা আজকে বোম দেখেছি, শুধু আজকে না, অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বোম দেখেছি সিএবির এগেনস্টে। সিএবি আপনারা জানেন এটা ধর্মভিত্তিক এখানে চালু করা হচ্ছে, যেখানে মুসলিমদেরকে বাদ দিয়ে। আর সিএবি যদি ত্রিপুরা রাজ্যে চালু হয় তাহলে এখানে জনসংখ্যা আরও বিস্ফোরণ হবে। কারণ আপনারা জানেন যে এই ত্রিপুরা রাজ্যে এখন যদি জনগণনা করা হয় তাহলে প্রায় 50 লাখের মতো এখন হবে। আর সিএবি যদি চালু হয়ে যায় তাহলে আফগানিস্তান, পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশ থেকে এখনো প্রায় 1,60,00,000 হিন্দু বাঙালি রয়েছে, তারাও এই ভারতবর্ষে প্রবেশ করবে। তাহলে কি হবে? এই ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা জাতিরা তাদের অস্তিত্ব সংকটে পড়বে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের জনসংখ্যা আরও কমে যাবে, জিরোতে গিয়ে পৌঁছবে। সেই জন্য আমরা এই সিএবিকে প্রতিবাদ করছি, সিএবিকে মানছি না। এই সিএবিকে অতি সত্বর উইথড্র করার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছি। গত 2019 জানুয়ারি মাসের 8 তারিখে লোকসভায় এই সিএবি 2016 পাস হয়েছিল, কিন্তু রাজ্যসভায় তারা উত্থাপন এই সিএবিটা চালু না করা হয়, কারণ এটা অসাংবিধানিক। কারণ আমাদের ভারতবর্ষ সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেকুলার কান্ট্রি। এই সেকুলার কান্ট্রিতে কেমনে ধর্মভিত্তিক এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল করা হবে? কারণ আমরা জানি আমরা কোনো জাতির বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমাদের জনজাতিদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি, কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন আরও বাইরে থেকে এখানে লোক এসে আমাদের স্বার্থকে ক্ষুণ্ণ করছে। আমরা আজ রাজনৈতিক অধিকার হারিয়েছি, শিক্ষা, সংস্কৃতি, আর্থ, সামাজিক সব কিছু আমরা পিছিয়ে পড়েছি। আমাদের জাতিসত্তা উত্তরণের জন্য আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, যার ফলে আমরা এই ক্যাব যাতে এই ত্রিপুরা রাজ্যে তথা নর্থ ইস্টে যাতে চালু না করে। আমরা শুনেছি যে এই বর্তমান 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে 3টা রাজ্যকে বাদ দেওয়া হয়েছে নর্থ ইস্টের, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, যেখানে নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল প্রদেশ। কারণ এই রাজ্যে ইনার লাইন পারমিট ছাড়া কেউ ঢুকতে পারে না, তো ওই রাজ্যগুলোকে বাদ দেওয়া হয়েছে বলে শুনেছি। আরও শুনেছি যে আসাম, মেঘালয়, ত্রিপুরা এই সমস্ত রাজ্যে যে সমস্ত রাজ্যে 6 শিডিউল রয়েছে, এই 6 শিডিউল এরিয়া বাদ দিয়ে ক্যাব চালু করা হবে। কিন্তু আমরা দেখেছি যে
আমাদের ত্রিপুরা রাজ্যে যে 6 শিডিউলের ক্ষমতা অ্যাকর্ডিং টু দ্য প্রভিশন অফ দ্য 6 শিডিউল এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না আমরা দেখছি। এর জন্য আমরা অধিক ক্ষমতার জন্য দাবি করেছি, ডাইরেক্ট ফান্ডের জন্য দাবি করেছি। এডিসি এরিয়ার ল্যান্ডে আমরা এডিসির অথরিটি যাতে এক্সারসাইজ করতে পারে এটার দাবি করেছিলাম, কিন্তু এটা এখনো করা হয়নি। আমাদের এডিসি এরিয়াতে ইনার লাইন পারমিট নেই, কাজে এই সিএবি চালু করলে জেনারেলে যেভাবে জনসংখ্যা আছে এই জনসংখ্যা এডিসিতে আঞ্চলিক রাজনৈতিক দল এনজিওস মিলে একটা মুভমেন্ট জয়েন্ট মুভমেন্ট কমিটি এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল গঠন করেছি এবং এই মুভমেন্ট ফর দ্য ইনডিফিনিট পিরিয়ড অনির্দিষ্টকালের জন্য এই বন আমরা দেখেছি। আজকে 9 তারিখ আজকে থেকে শুরু হয়েছে, কালকে আবার নর্থ ইস্টের স্টুডেন্ট ইউনিয়ন নর্থ ইস্ট বন দেখেছে, তারা 11 ঘন্টা ডেকেছে। এরপরেও আমরা লাগাতার এই সিএবির এগেনস্টে আন্দোলন করে যাব, ত্রিপুরা বন করে যাব। ত্রিপুরা বন দা কগমান এংখা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ন বিরোধিতা খাই অ বন দা কংনাই শুধু চিনি আইএনপিটি সিমিয়া ও জায়গা যত রিজনাল পার্টি দङ এনজিওস দङ আর কাইসা জয়েন্ট মুভমেন্ট কমিটি এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল খাজাকখা অ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিल नि एगेन्स्ट जों ताबुक सारा त्रिपुरा राज्य अनिर्दिष्टकालनि बागै बन खालायदों। तिनि मुंगिया गामियाव जों रेल कासलायखा और नेशनल हाइवे आईपीएफ तिरक दङ और जों दङ अब जों जतन एक खायै जों अ सिटिजेनशिप एमेन्डमेन्ट बिलनि बागै आबनो बिरोधिता खायै जों तिनि और लामा कासलायो त्रिपुरा बन खालायलायो। जों नरक जतन साइमानो जे तिनि त्रिपुरा सारक अ हानि बुसा तंसिदिनसे बरक राजनैतिक अधिकार कमाजाक बंगनि शिक्षा संस्कृति अर्थ सामाजिक जातिसत्ता कमाजाक तिनि जों आत्मनियंत्रणनि अधिकार माया हाजार हाजार चिनि बेकार समस्यानि समाधान नङिया चिनि चेरारक सामुं कुरिंगुई गोबांमा बेकार ताबुक विपथे परिचालित दङ नेशाग्रस्त दङ सरकार आबनि बागै कोनो व्यवस्था खाया हाइपनो जों ओ सिएबि न एकटा दाबि न ती न जों जয়েন্ট मुभमेंट कमिटी ताबुक आंदोलन खाई दङ बन खाई दङ যতক্ষণ পর্যন্ত সিএবি ন বরক রসাইনে আসা जों अ बन चालक थांनाय चिनि अ बन थागिया। ব্যুরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা।